পরিস্থিতি সামলাতে জরুরি সভা করেছেন বন্দর চেয়ারম্যান। সেখানে কি সিদ্ধান্ত আসতে পারে, সেখানকার কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। থেকে আসলে পরিস্থিতি খুবই থমথমে এবং শ্রমিকদের একাংশ কিন্তু ওই বৈঠকে যোগ দেয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেই বন্দর এলাকা থেকে দুজন শ্রমিক নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এবং অন্যান্য সময় যেখানে আমরা দেখতে পেয়েছি শ্রমিক নেতারা এখানে অবস্থান নেন 4 নম্বর গেট এবং বন্দর এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং মিছিল করেন এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো পেশ করেন। আজকে কিন্তু সেইভাবে আমরা মূল যারা নেতৃত্ব দানকে সেই শ্রমিক নেতাদেরকে দেখতে পাচ্ছি না এবং তারা একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং তারা বলছেন গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা তাদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারা যেসব অনুরোধ জানিয়েছিলেন সেই বিষয়গুলো তারা সরকার কিছুই রাখেনি, বরঞ্চ হচ্ছে যে তাদেরকে বিরুদ্ধে দুদকে সম্পদের অনুসন্ধান এবং সরকারের কাছে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, যা আসলে উস্কানিমূলক। এবং সে কারণেই তারা যে দাবিগুলো দিয়েছিলেন যে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে সরকার যে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত এবং এনসিটির যে চুক্তি করার বিষয়ে যে সরকার যে পিছু হটাবে এই বিষয়ে যে একটি ঘোষণা সেটি এখনও দেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে আবার অনির্দিষ্টকালে সর্বাত্মক ধর্মঘট শুরু করেছেন এবং আজকে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা দূরেই কিন্তু পুলিশের জলকামান এখানে রাখা হয়েছে এবং আরও কিছুটা দূরেই সাজোয়া যানও রাখা হয়েছে। এবং সকাল 11টায় বন্দর চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করারও কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে দেশের অর্থনীতির জন্য এই যে বন্দর অচল হয়ে পড়ে এটি আসলে নজিরবিহীন ঘটনা এবং গত 10 থেকে 15 বছরে এই ধরনের কোনো ধর্মঘট দেখেনি বন্দর ব্যবহারকারীরা। এবং তারা এই বিষয়ে কিন্তু বিজিএমই সহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠন গতকাল প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠিতে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি।